19 বছরের সর্বনিম্ন পাশের হার। এসএসসি 26 ব্যাচে পাশ করেছে মাত্র 62%। নতুন পদ্ধতিতে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, কবে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে, কত টাকা লাগবে, সবার মাথায় এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। এই ভিডিওতে আমি তোমাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে তোমরা নতুন পদ্ধতিতে তোমাদের রেজাল্ট চ্যালেঞ্জ করতে পারবে। শুরুতেই বলে নিচ্ছি, রেজাল্ট চ্যালেঞ্জের সর্বশেষ তারিখ 17 আগস্ট। খুবই কেয়ারফুলি তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবং কিভাবে সেটি করতে পারবে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটিই দেখাবো। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি শিক্ষার্থীরা এবছর তাদের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে 11 আগস্ট থেকে এবং এই বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ তারিখ হচ্ছিল 17 আগস্ট। আমি কমেন্টে তোমাদেরকে এই সার্কুলারটি দিয়ে দিব, তোমরা সেখানে এই লিঙ্কটি পেয়ে যাবে, যেই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এখানে যদি তোমরা দেখো, এই লিঙ্কে গেলে তোমরা ওয়েবসাইটে যাওয়ার পরপরই তোমাদের যেভাবে তোমরা রেজাল্ট পেয়েছো ঠিক একইভাবে তোমাদেরকে তোমাদের নির্ধারিত স্থানে তোমাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিয়ে দিতে হবে, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিতে হবে এবং ড্রপডাউন থেকে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই তথ্য দিবে, যেভাবে তোমরা তোমাদের রেজাল্ট পেয়েছো। এই ইনফরমেশন দিয়ে যখন তোমরা সাবমিট করবে, এরপরে তোমরা একটি মোবাইল নাম্বার দিবে বা তোমাদের কাছে একটি মোবাইল নাম্বার চাওয়া হবে এবং এই নাম্বারটা কিন্তু একটু ভালো মতন এবং বুঝে শুনে দিতে হবে, কারণ এই নাম্বারেই তোমাদের যেই পুনর্নিরীক্ষণ হবে সেইটার রেজাল্ট আসবে। সো আগামীতে এই নাম্বারেই বাকি তোমরা তথ্য পেয়ে যাবে। এরপরে পরবর্তী স্ক্রিনে গেলে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে, অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কি রেজাল্ট করেছো সেই তথ্যগুলো দেখতে পারবে এবং সেখান থেকেই এক বা একাধিক বিষয়ের ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ফ্রি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্টের পাশে চুজ করতে পারবে তোমরা কোন কোন বিষয়ের জন্য পুনর্নিরীক্ষণ করতে চাও বা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও। প্রতিটি পত্রের জন্য 150 টাকা অর্থাৎ 150 টাকা দিতে হবে এবং যেখানে আমাদের দুটি পত্র আছে, যেরকম বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, এই বিষয়গুলোর ক্ষেত্রে তুমি যদি চ্যালেঞ্জ করতে চাও তোমাকে দুটি পত্রের জন্যই করতে হবে। অর্থাৎ ধরে নাও তুমি বাংলা সেকেন্ড পেপারে করতে চাও, করতে পারবে না, তোমাকে করলে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় দুটি একত্রে করতে হবে। তোমরা যখন সব চুজ করলে তারপরে ফি প্রদান করুন বাটনে ক্লিক করলে তোমাদেরকে পরবর্তী স্ক্রিনে নিয়ে যাবে এবং সেখানে তোমরা বিকাশে, নগদে অথবা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করতে পারবে। ফি কীভাবে পরিশোধ করবে তা যদি প্রপারলি জানতে চাও, সেখানে তোমরা হেল্প বাটনে ক্লিক করলে তোমাদের প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে। তোমরা বিকাশে গিয়ে অথবা নগদে অথবা সোনালী সেবায় গিয়ে কিভাবে তোমাদের ইনফরমেশন প্রদান করে তোমরা তোমাদের ফিটি দিতে পারছো। ফি পরিশোধ হয়ে গেলে তোমরা আবারও এই ওয়েবসাইটে চলে আসবা, সেখানে আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করলেই তোমাদের ওভারঅল বোর্ড চ্যালেঞ্জটি হয়ে যাবে। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, প্রথমে তুমি 2টা বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করলে, বাট তোমার মনে হলো না আমি আরও একটা বিষয় করব, তুমি ঠিক একই পদ্ধতিতে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি যদি রান করো তোমার বোর্ড চ্যালেঞ্জ হয়ে যাবে। জাস্ট সেখানে তোমাদেরকে নতুন করে কোনো নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। আর তুমি যদি ফি পরিশোধের আগেই মনে করো না তুমি বোর্ড চ্যালেঞ্জের বিষয় চেঞ্জ করতে চাবে, তাহলে সেখানে গিয়ে তোমরা মুছে ফেলুন অপশনে ক্লিক করলে তোমাদের আগের চুজ করা বিষয়গুলো মুছে যাবে এবং তোমরা নতুন করে আবার চুজ করে ফি প্রদান করতে পারবে। তবে একবার ফি প্রদান হয়ে গেলে তোমরা কিন্তু আর কিছু চেঞ্জ করতে পারবা না, প্রয়োজনে নতুন করে বিষয় অ্যাড করতে পারবা। সো এভাবেই তোমরা যদি ধাপে ধাপে 11 আগস্ট থেকে যেটা চালু হয়ে যাবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সময়, তোমরা যদি এই প্রসেসটা রান করো, এই প্রসেসটা ফলো করো, তোমরা তোমাদের মন মতো বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে।